সবা কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। মানহার মুখে বাংলা কথাটা শুনতে কিন্তু আমারই খুব হাসি পাচ্ছে। তো ও কথা বলবে, আমি যখন ভিডিওতে কথা বলতে আসছি, ও আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে বলতেছে ওই বলবে সবাইকে কেমন আছেন। তো যাই হোক, এখন চলে যাই মূল কথায়। আজকে আমি অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি, আর সেই সাথে থাকবে বিফ ভুনা, গরু মাংস ভুনা থাকবে। তো আমি দেখাই আপনাদেরকে আমি কিভাবে যেভাবে রান্নাটা করছি। অলরেডি তো দেখছেন বিভিন্ন সবজি দিয়ে, বেগুন, ফুলকপি, মাশরুম, আলু, ঢেঁড়স আর ছিল শাক, সব কিছু মিলায়ে আমি ডাল চাল আর একদম ভাতের যে চালটা সেটা দিয়ে আমি আজকে পাতলা খিচুড়িটা রান্না করছি। এই খিচুড়িটা আপনারা চাইলে পোলা চাল দিয়েও করতে পারেন, কিন্তু আমি বাসার চাল দিয়ে রান্না করছি। সাথে ছিল ২ পদের ডাল, দেখতেই পারছেন আপনি যখন আমি দিলাম। আর গরুর মাংস যেটা নরমালি বাসায় রান্না করি সেভাবেই করছি। টমেটো ছিল সাথে, আর কিছুই দেই নাই। সব মাংসের মশলাগুলি দিয়ে কিন্তু একদম মাখায় ঝাঁকায় আমি রান্না বসায় দিছি। মাংসের মধ্যে কোনো আলু দিব না আজকে, যেহেতু আমি খিচুড়ির মধ্যে সবজি দিছি অনেক অনেক রকম সবজি মিক্স করে খিচুড়িটা করছি। তো এই জন্য আর মাংসের মধ্যে আমি কোনো আলু দেই নাই, একদম ভুনা ভুনা রাখছি। আর এই খিচুড়িটা কি আর বলবো, যদি বৃষ্টির দিন খান তাহলে তো আর কোনো কথাই নাই। নর্মালিও কিন্তু গরম গরম এই খিচুড়ি খেতে বেশ মজা লাগে। ঠান্ডার সময় তো আসলে এই টাইপের খিচুড়ি হলে আসলেই আমার মনে হয় সবার কাছেই ভালো লাগবে। তো এখন রান্না-টান্না অলমোস্ট হয়ে গেছে, বাগার দিব খিচুড়িটা। আমি পুরো একটা হোল রসুন নিয়ে নিচ্ছি, সাথে শুকনা মরিচ থাকবে। আর এই তো এটা দিয়ে আমি সুন্দরভাবে একটু পাঁচফোড়ন দিয়ে আমি বাগারটা দিয়ে নিব। যেহেতু আমি এখানে শাক দিচ্ছি, তারপর সব শেষে আমি কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি বাগার-টাগার দেওয়ার পর। আর এই খিচুড়িটা যেহেতু আমি ঢেঁড়স দিছি, খুব কিন্তু একটু আঠালো আঠালো হয়েছে। বাচ্চারা কি বড় কি সবার জন্যই কিন্তু এরকম মিক্স খিচুড়ি ভালো। তো আজকে রান্না করে নিলাম। আর এই তো এখন মাংসটাকেও ভালো মতন কষায় নিচ্ছি। আমি খুব সামান্য পরিমাণে পানি দিচ্ছি, যেহেতু আমি গরু গোস্তটা ভুনা ভুনা রাখবো। এই কারণে কিন্তু এখানে ঝোলের পরিমাণটা কম হবে। আমার খিচুড়ি তো অলমোস্ট আপনারা দেখতেই পারছেন, পাতলা খিচুড়ি। তো এই জন্য আজকে গরুর গোস্তটা আমি একটু ভুনা ভুনা করছি। তো আশা করি এভাবে বাসায় যদি আপনারা রান্না করে খান, খারাপ লাগবে না। আসলে এই খিচুড়িটা গরুর গোস্ত কি ভর্তা কি সব কিছুর সাথেই মানে অনেক ভালো লাগবে। তা আমি আজকে আর ভর্তার আইটেম করি নাই, কারণ আমার রান্না করতে করতে অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে। তো আমি এখন আর ভর্তার গ্যাঞ্জামে যাইনি। শর্টকাট মাংস দিয়ে আর মিক্স খিচুড়ি মানে সবজি দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম। তো গরম গরম খিচুড়ি রান্না করে ফেলছি, এখন গরম গরম থাকতেই আমরা খাবো। আশা করি আপনারা যারা দেখছেন এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি, সবার কাছে ভালো লাগছে। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকেন। গরম গরম খিচুড়ি এখন খেতে হবে গরম গরম থাকতেই, আর ঠান্ডা করব না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। Bye bye guys, see you next time.